ফেটের মধ্যে আমরা কি কি জিনিস সম্পর্কে দেখবো, আউটলাইন গুলো একটু দেখেন। যে ইন্ট্রোডাকশন টু ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ঠিক আছে। এখন তার মধ্যে ক্লাসিফিকেশন আছে ফেটের মধ্যে দুই ধরনের, একটা হচ্ছে জেফেট আর একটা হচ্ছে মসফেট। আর জেফেটটা হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, আর মসফেটটা তো এখানে দেওয়া আছে যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ওকে, এখন জেফেটের মধ্যে দেখবো জেফেটের বায়াসিং অ্যান্ড মসফেটের বায়াসিংটা আমি নেক্সট দিন দেখাবো, আজকে যতদূর হয় আর কি। এখন দেখেন ফেট। ফেট দেখেন, ফেটটা কি আমরা বলছি, বিজেটিটা হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। আমি ফার্স্ট থেকে পড়ি। বিজেটি ওয়ার কাভার্ড ইন ঠিক আছে। নাও উইল ডিসকাস দ্য সেকেন্ড মেজর টাইপ অফ ট্রানজিস্টর, দ্য ফেট মানে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আচ্ছা, বিজেটিটা কি? বিজেটি ইজ এ কারেন্ট কন্ট্রোল ডিভাইস। আচ্ছা, দ্য বেস কারেন্ট কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ কালেক্টর কারেন্ট। বাট ফেটটা কি? এ ফেট ইজ ডিফারেন্ট, ইট ইজ এ ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। বিজিডিটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস আর ফেটটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, হোয়ার দ্য ভোল্টেজ বিটুইন টু অফ দ্য টার্মিনাল। ফেটের কিন্তু তিনটা গেট, আমরা পরে দেখবো যে ড্রেন, গেট এন্ড সোর্স, তিনটা টার্মিনাল। বিজেটির যেমন কালেক্টর, বেস এন্ড এমিটার, বাট ফেটের হচ্ছে ড্রেন, গেট এন্ড সোর্স। যেখানে হচ্ছে গেট এন্ড সোর্স কন্ট্রোল দ্য কারেন্ট থ্রু দ্য ডিভাইস। দ্য ফেটস মেজর অ্যাডভান্টেজ ওভার দ্য বিজেটি ইজ হাই ইনপুট রেজিস্ট্যান্স। তবে আমাদের বিজেটি এবং ফেটের মধ্যে সুবিধা কার বেশি? ফেটের। যেটার সুবিধাটা হচ্ছে যে এটার হাই ইনপুট রেজিস্ট্যান্স। দ্য ফেটস মেজর অ্যাডভান্টেজ ওভার দ্য বিজেটি ইজ হাই ইনপুট রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটার ইনপুট রেজিস্ট্যান্সটা অনেক বেশি ফেটের, বিজেটির চাইতে। ওভারঅল দ্য পারপোজ অফ দ্য ফেট ইজ দ্য সেম অ্যাজ দ্য বিজেটি। বাদ বাকি সবকিছু মোটামুটি একই ফাংশন গুলা। আর শুধুমাত্র এটা মনে রাখবেন যে বিজেটিটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস অ্যান্ড ফেটটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তো দেখেন দ্য জেফেটটা কি? দ্য জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর লাইক এ বিজেটি কন্ট্রোলস কারেন্ট ফ্লো, এটাও কারেন্ট ফ্লো কন্ট্রোল করে। দ্য ডিফারেন্স ইজ দ্য ওয়ে দ্যাট ইজ অ্যাকমপ্লিশড। দ্য জেফেট ইউজেস ভোল্টেজ, এটা ভোল্টেজটা ব্যবহার করবে কি করার জন্য? টু কন্ট্রোল দ্য কারেন্ট ফ্লো। As you will recall, the transistor uses current flow through the base emitter junction to control current. সবাই আস্তে আছে, খাদ্য সুলতানা পাখি আসলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, ঘুমায় পড়ছিলেন নাকি? মানে একটু ঘুমাইছিলামই ম্যাডাম, আচ্ছা আচ্ছা, কিন্তু অনেকক্ষণ থেকে আমি নেটে মানে ট্রাই করছিলাম, জয়েন হতে পারছিলাম না। ওকে, নো প্রবলেম। এসে গেছেন। দেখেন যে আচ্ছা, তাহলে জেফেট কি? জেফেট ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার লাইক জাস্ট লাইক বিজেটি, ঠিক আছে। এটাও আমরা একটা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো। তারপর এটার গঠনটা দেখেন যে ফেটের বাম দিকে হচ্ছে এন চ্যানেল, এ নাম্বার এন চ্যানেল, তারপর বি হচ্ছে পি চ্যানেল। ওকে, এ রিপ্রেজেন্টেশন অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য টু টাইপস অফ জেফেট। তার নিচে শিরোনামটা একটু দেখেন। তো কি বলছে? ফিগার এ শোজ দ্য বেসিক স্ট্রাকচার অফ অ্যান এন চ্যানেল জেফেট। এ নাম্বারটা হচ্ছে এন চ্যানেলের জন্য, এন্ড বি নাম্বার ফিগারটা হচ্ছে পি চ্যানেলের জন্য, যেটা লেখাই আছে ফিগারের মধ্যে। তো কি এটা? এখানে কি করছে? ওয়্যার লিডস আর কানেক্টেড টু ইচ ইন অফ এন চ্যানেল। প্রত্যেকটা টার্মিনালের শেষে হচ্ছে ওয়্যার গুলো কানেক্টেড, ড্রেন, গেট এন্ড সোর্স, তিনটার ক্ষেত্রে। দ্য ড্রেন ইজ এট দ্য আপার এন্ড। ওকে, ড্রেনটা তো উপরে দেখা যাচ্ছে যে উপরের শেষের দিকে হচ্ছে ড্রেন, এন্ড দ্য সোর্স ইজ এট দ্য লোয়ার এন্ড। এখানে সোর্সটা হচ্ছে নিচের দিকে, নিচের দিকে, ঠিক আছে। এখন কি বলা হচ্ছে? দ্য টু পি টাইপ রিজন আর ডিফিউজড ইন দ্য এন চ্যানেল। এখন এন চ্যানেলের ক্ষেত্রে মাঝে এন, ঠিক আছে, দুইটা পি টাইপ রিজন এখানে ডিফিউজ করা হয়েছে, সাজানো হয়েছে, ঠিক আছে।
এন চ্যানেলের ক্ষেত্রে দুই দিকে পি টাইপ রিজন থাকবে, এন্ড পি চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে এন টাইপ রিজন থাকবে। তাহলে কি বলছে, টু পি টাইপ রিজন আর ডিফিউজড ইন দা এন চ্যানেল এন্ড বোথ পি টাইপ রিজন আর কানেক্টেড টু দা গেট লিড। ওকে, তো এন চ্যানেলের জন্য দেখেন, পি চ্যানেল হোক আর এন চ্যানেল হোক, তিনটারই দুইটার ক্ষেত্রে একটা হচ্ছে যে তিনটা টার্মিনাল, একটা ড্রেন, মাঝেরটা গেট, নিচেরটা হচ্ছে সোর্স। ড্রেনটা হচ্ছে আপার ইন্ডে আর সোর্সটা হচ্ছে লোয়ার ইন্ডে। এন্ড এন চ্যানেল হলে দুই দিকে পি টাইপ রিজন থাকবে, এন্ড পি চ্যানেল হলে দুই দিকে এন টাইপ রিজন থাকবে। তারপরে যে ফেটের সিমেট্রিক সিম্বলটা দেখেন ডান দিকে একটু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এন চ্যানেলের জন্য যেটা, সেটা দেখেন যে ড্রেন এভাবে কিন্তু আঁকবেন, হ্যাঁ, সিমেট্রিক সিম্বল গুলো হবে এভাবে ফেটের। এন্ড বিজিটিরও তো আমি দেখাইছিলাম যে বিজিটি সিমেট্রিক সিম্বল। এখন ফেটের ক্ষেত্রে এভাবে ড্র করবেন, মাঝেরটা হচ্ছে গেট, তবে এন চ্যানেলের জন্য গেট দিয়ে হচ্ছে কারেন্টটা ঢুকছে। ওকে, বাট পি চ্যানেলের জন্য হচ্ছে গেট দিয়ে বের হচ্ছে, ওই বিজেটির মতোই যে বেস দিয়ে হচ্ছে ঢুকবে এন চ্যানেলের জন্য, এন্ড পি চ্যানেলের জন্য হচ্ছে বেস দিয়ে বের হবে। এখানে গেটটাই হচ্ছে মিডল পয়েন্টে, ড্রেন এন্ড সোর্সের মাঝে গেট টার্মিনালটা। তো দেখেন বেসিক অপারেশন গেটের, যে ফেটের বেসিক অপারেশনটা একটু দেখেন কি বলছে, এই ফিগারের সাথে একটু মিল রেখে পড়াগুলো পড়বেন। Figure shows DC bias voltage applied to an channel device. Okay. VDD provides a drain to source voltage. এই যে VDD, এই ভোল্টেজটা হচ্ছে এই ড্রেন এন্ড সোর্সের মাঝে প্রোভাইড করা হয়েছে। তাহলে VDD provides a drain to source voltage and supplies current from drain to source. ভিডিডিটা হচ্ছে ড্রেন এন্ড সোর্সের মাঝে হচ্ছে ভোল্টেজটা প্রোভাইড করবে এবং তার মধ্যে হচ্ছে কারেন্টও ফ্লো করবে ড্রেন থেকে সোর্সের দিকে। And the current is controlled by a field that is developed by the reverse bias gate source junction. এখানে কারেন্টটাও হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে ভোল্টেজের সাথে সাথে। The gate is connected to both sides. ঠিক আছে, গেটটা তো দুইটার সাথেই হচ্ছে কানেক্টেড, ড্রেনের সাথে আবার হচ্ছে সোর্সের সাথেও। গেট ইজ কানেক্টেড টু both sides with more VGS, VGG মানে হচ্ছে গেটের যে ভোল্টেজটা সেটা হচ্ছে VGG এবং ড্রেনের হচ্ছে VDD। Reverse bias, the field in white grows larger. This field or resistance limit the amount of current flow through RD. কি এখানে ডান দিকে যে সবুজ কালারের বক্সের মধ্যে দেখেন এখানে কি লেখাটা, যে the JFET is always operated with the gate source PN junction reverse bias. মাউস ছাড়া না খুবই ঝামেলা। তারপরে যে ফিগার গুলো একটু দেখবেন, আপনারা নিজে নিজে দেখে নিবেন, নিচে টাইটেল গুলো লেখা আছে বিভিন্ন ধরনের চ্যানেলের জন্য, এন চ্যানেল এবং পি চ্যানেলের জন্য। মেনলি এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট এখন এই ফিগারে যেটা দেখবো এই কার্ভ গুলো থেকে। ঠিক আছে, JFET এর ক্যারেক্টারিস্টিক্স এন্ড প্যারামিটারস। তো লেটস ফার্স্ট টেক এ লুক এট দ্য ইফেক্টস উইথ এ VGS সমান হচ্ছে 0 ভোল্ট। বাম দিকে যে ফিগারে দেখেন নিচে VGS মানে এই গেট থেকে সোর্সের যে ভোল্টেজ এটা হচ্ছে ফার্স্টে 0 করে দেওয়া হয়েছে। তাহলে উইথ এ VGS সমান 0 ভোল্ট এন্ড ID increases proportionally with increases of VDD। এই যে দেখেন এখানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা হচ্ছে কি কার রেসপেক্টে, একটা হচ্ছে আইডি মানে ড্রেন কারেন্ট এন্ড ভোল্টেজটা হচ্ছে ড্রেন টু সোর্স ভোল্টেজ VDS। লেখাগুলো অনেক ছোট, আপনাদের দেখতে কষ্ট হবে। ঠিক আছে, এর ডান দিকে এক্স অক্ষের দিকে হচ্ছে VDS যেটা ড্রেন টু সোর্স ভোল্টেজ এন্ড ওয়াই অক্ষের দিকে হচ্ছে আইডি মানে ড্রেন কারেন্ট। এখন এই VDS এর সাথে হচ্ছে আইডি কারেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা এখানে দেখানো হয়েছে। তো ফার্স্টে দেখেন যে উইথ ইনক্রিজ আইডিটা ইনক্রিজ করবে হচ্ছে ভিডিডির সাথে, VDS increases as VDD is increased। আমি VDD কেন বলছি, কারণ VDS and VDDটা হচ্ছে রিলেটেড, মানে এই VDSটা আবার ইনক্রিজ করছে VDD রেসপেক্টে, যেহেতু VDS increases as VDD is increased, this is called the ohmic region। আমি এখানে একটু দেখেন, পড়াগুলো না দেখে ফিগারে দেখেন।
এই যে এখানে তিনটা রিজন আছে, মানে তিনটা এরিয়া। একটা হচ্ছে ওহমিক এরিয়া, এই অংশটুকু, ওকে। এ থেকে বি পয়েন্ট এটুকু হচ্ছে ওহমিক এরিয়া। তারপর বি থেকে সি হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট এরিয়া। আচ্ছা, আমি অ্যাগেন দেখাচ্ছি। দুটো ফিগারের মধ্যে ডান দিকেরটা খেয়াল করেন, এখানে তিনটা এরিয়া হচ্ছে। একটা হচ্ছে ওহমিক এরিয়া, মানে এ থেকে বি পর্যন্ত। এই যে এ থেকে বি পর্যন্ত এই এরিয়াটুকু ওহমিক এরিয়া, এন্ড বি থেকে সি এরিয়াটুকু হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট এরিয়া। তারপরে হচ্ছে সি থেকে যেগুলো বাইরের দিকে গেছে সেটা হচ্ছে ব্রেকডাউন ডাউন এরিয়া। তো ফার্স্ট হচ্ছে আমরা ভিডিএস বাড়াচ্ছি, তখন হচ্ছে কারেন্টটা অনেক বেশি বাড়ছে, ঠিক আছে। ভিডিএস এর সামান্য চেঞ্জের ফলেও কারেন্ট অনেক বেশি চেঞ্জ হচ্ছে এ থেকে বি পর্যন্ত। এই এরিয়াটাকে আমরা বলছি ওহমিক এরিয়া। তারপর বি এর নিচে দেখেন, এখানে এই ভোল্টেজটাকে আমরা বলছি পিঞ্চ অফ ভোল্টেজ, ভিপি। তো পিঞ্চ অফ ভোল্টেজ আমরা কাকে বলবো? হচ্ছে ভোল্টেজের যে পয়েন্টে গিয়ে কারেন্টের মানে হচ্ছে চেঞ্জটা একদম কনস্ট্যান্ট হয়ে যায়, কারেন্ট আর না বেড়ে এটা কনস্ট্যান্ট রেটে বাড়ে কারেন্ট। ভোল্টেজ অনেক বেশি পরিমাণ বাড়ানো সত্ত্বেও কারেন্টটা আমাদের কনস্ট্যান্ট রেটে বাড়ছে যে পয়েন্টে গিয়ে, সে ভোল্টেজটাকে আমরা বলছি পিঞ্চ অফ ভোল্টেজ। পিঞ্চ অফ ভোল্টেজের ডেফিনেশন পরে আর একটু ভালো করে দেওয়া আছে। তো দেখেন যে দিস ইজ কল্ড দ্য ওহমিক রিজিয়ন, মানে ফার্স্ট অংশটুকু, বিকজ ভিডিএস অ্যান্ড আইডিয়া রিলেটেড বাই ওহমস ল। কারণ আমরা ওহমস ল থেকে কি জানি, ভি ইকুয়াল টু আই আর, ঠিক আছে। এখন ভি বাড়লে আমাদের আয়ও বাড়বে, যেহেতু এখানে ভিও বাড়ছে যার ফলে আয়ও বাড়ছে। এই কারণে এই অংশটুকু যেহেতু ওহমস ল ফলো করেছে, এই কারণে আমরা এটা বলছি ওহমিক এরিয়া, ওকে। দিস ইজ কল্ড দ্য ওহমিক রিজিয়ন, কারণ ভিডিএস অ্যান্ড আইডিয়া রিলেটেড বাই ওহমস ল, কারণ ভি বাড়লে আয়ও বাড়ছে। As VDS increases from point V to point C, the reverse bias voltage from gate to drain produce a depletion region large enough to offset the increase in VDS, thus keeping ID relatively constant. এই যে কথাটি বলা হয়েছে যে আইডিটা এখানে কনস্ট্যান্ট রাখা হয়েছে, ভিডিএস অনেক বেশি চেঞ্জ হইলেও, যার ফলে এই এরিয়াটুকু হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট এরিয়া। এই যে দেখেন, আমরা এখন আসবো যে পিঞ্চ অফ ভোল্টেজটা কি। জেফের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আরেকটা প্যারামিটার যেটা হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ। ওই একই ফিগার, আমি এর আগে ফিগারটা দেখাইলাম, ওই একই ফিগার, বাম দিকে ডান দিকে সেম, ঠিক আছে। এখন দা পয়েন্ট, এই যে এ পয়েন্টটা দেখেন, বি পয়েন্ট, এই বি পয়েন্টের কথা চিন্তা করেন যে দা পয়েন্ট হোয়েন আইডি ইজ টু ইনক্রিজ, মানে থেমে যায় আইডি, মানে বৃদ্ধি পাওয়াটা থেমে যায় রিগার্ডলেস অফ ভিডিডি ইনক্রিজেস। ভিডিডি কিন্তু বাড়তেই থাকে। এই যে ভিডিডি না, এটা হচ্ছে ভোল্টেজ, এক্স অক্ষের দিকে ভোল্টেজ বাড়তেই থাকবে, বাট ওয়াই অক্ষের দিকে কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেছে, কারেন্টটা আর বাড়ছে না, ঠিক আছে। এখন যে পয়েন্টের জন্য, যে পয়েন্ট থেকে, দা পয়েন্ট when ID ceases to increase regardless of VDD increases, VDD কিন্তু ইনক্রিজ হবে, is called the pinch of voltage. পয়েন্ট কি, পয়েন্ট দিয়ে আমরা যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ, কারণ এখানে ভিডিডি বাড়া সত্ত্বেও হচ্ছে আমাদের কারেন্টটা কনস্ট্যান্ট রেটে বাড়ছে, মানে একই থাকছে। এখন দেখেন, দিস কারেন্ট ইজ কল্ড ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট। এই কারেন্টটাকে আমরা আইডিএসএস ও বলতে পারি, মানে যেটার নাম হচ্ছে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট। এটা আমরা লিখবো হচ্ছে আইডিএসএস। আইডি মানে হচ্ছে আইডিএসএস, এটা ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট। এখন দেখেন ব্রেকডাউন পয়েন্ট সি। পয়েন্ট সিটা কি, ইজ রিচড when too much of voltage is applied, যখন অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে তখন আমরা পয়েন্ট সি পর্যন্ত আসতে পারছি। যে পয়েন্ট সি ইজ রিচড when too much voltage is applied, this of course undesirable, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে, অনাকাঙ্ক্ষিত। So JFET operation is always well below this value because breakdown can result in irreversible damage to the device. এখন কি বলছে, পয়েন্ট সি পর্যন্ত হচ্ছে আমরা যে হচ্ছে যে ফেটের অপারেশন, ঠিক আছে, ফেটের অপারেশনটা সবসময় ভালো পারফরমেন্স করবে সি এর নিচ পর্যন্ত, মানে সি এর নিচ পর্যন্ত। এর উপরে যখন ব্রেকডাউনে যাবে সেটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত, আনডিজারেবল, কারণ এর ফলে হচ্ছে আমাদের ডিভাইসের ড্যামেজ হতে পারে, বিকজ ব্রেকডাউন ক্যান রেজাল্ট ইন ইরিভার্সিবল ড্যামেজ টু দ্য ডিভাইস, যেটা কখন পরিবর্তন করা যাবে না ওই ড্যামেজের।
তাহলে ব্রেকডাউনটা আমাদের দরকার নেই, কারণ হচ্ছে এই ব্রেকডাউনের ফলে আমাদের ডিভাইসটা ড্যামেজ হতে পারে। তো এই সি পয়েন্ট পর্যন্ত আমাদের এই ফেডটা ভালো পারফর্ম করে, এ বি এবং সি পর্যন্ত। আচ্ছা, এখানে আপনাদের মেইন পয়েন্ট হচ্ছে তিনটা। একটা একটা ওহমিক ফ্রিকোয়েন্স, মানে ওহমিক এরিয়া, তারপর কনস্ট্যান্ট কারেন্ট এরিয়া মাঝের অংশটুকু, তারপর ব্রেকডাউন। আর এখানে আরেকটা টার্ম আমরা পাইলাম, পিঞ্চ অফ ভোল্টেজ। পিঞ্চ অফ ভোল্টেজ কাকে বলে? পিঞ্চ অফ ভোল্টেজ তাকেই আমরা বলবো যে পয়েন্টে গিয়ে, ঠিক আছে, ভোল্টেজের যে পয়েন্টে গিয়ে আমাদের ভোল্টেজ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও হচ্ছে কারেন্টটা কনস্ট্যান্ট রেটে বাড়তে থাকে, কনস্ট্যান্ট থাকে এক কথায়, কারেন্টের বৃদ্ধি আর হয় না, সেটাই হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ। এখন ওই পিঞ্চ অফ ভোল্টেজের পয়েন্টে যে কারেন্ট আমরা পাচ্ছি সেটাকে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ড্রেন কারেন্টও বলতে পারছি, যেটাকে আমরা লিখবো আমরা ম্যাথমেটিক্যাল টার্মে আইডিএসএস দ্বারা। ওকে, এখানে একটু খেয়াল করেন, এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভ, দুইটা ফিগার, বাম দিকে তো হচ্ছে জে ফেড বায়াসড এট ভিজে সমান -1 ভোল্টে, এন্ড বি নাম্বার দেখেন যে ফ্যামিলি অফ ড্রেন ক্যারেক্টারিস্টিক কার্ভ। এই যে ড্রেন টু সোর্স ভোল্টেজ থেকে আমরা ড্রেন কারেন্ট। তো আমি লেখাটুকু আগে বলি, তারপর হচ্ছে বুঝাই দিচ্ছি যে ফ্রম দিস সেট অফ কার্ভ ইউ ক্যান সি উইথ ইনক্রিজড ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য গেট and get the ID is limited, and of course the pinch of voltage is lowered as well. Notice that ID decreases as the magnitude of VGS is increased. এই যে দেখেন আমাদের ভিজিএস এর ভ্যালুগুলো একটু খেয়াল করেন, ভিজিএস এখানে 0, হ্যাঁ, তারপরে হচ্ছে নিচে ভিজিএস ইকুয়াল টু -1 ভোল্ট, মানে এটা কিন্তু ধীরে ধীরে আরো কমতে থাকছে। তারপর ভিজিএস ইকুয়াল টু -2 ভোল্ট, ভিজিএস ইকুয়াল টু -3, ভিজিএস ইকুয়াল টু -4, তারপর ভিজিএস একটা সময় গিয়ে হচ্ছে কাট অফ হয়ে গেছে, মানে 0 হয়ে গেছে, -5 মানে হচ্ছে এটা কাট অফ ওখানে। তাহলে এই ভিজিএস 0 থেকে আমাদের কার্ভটা হচ্ছে নিচে ধীরে ধীরে হচ্ছে কমছে ভিজিএস এর ভ্যালুটা। তাহলে আইডি অবশ্যই ডিক্রিজ করছে না ধীরে ধীরে। এই যে দেখেন আমি দেখাচ্ছি যে আইডিটা কখন সবচেয়ে বেশি, ভিজিএস এর কোন ভ্যালুতে আইডির ভ্যালু সবচেয়ে বেশি, এখন বলতে পারবেন? ভিজিএস সমান 0, ঠিক আছে, ভিজিএস সমান যখন 0 তখন তো আইডিটা সবচেয়ে বেশি নাকি, এই যে আইডির পয়েন্ট এটা। তারপরে যখন ভিজিএস ধীরে ধীরে আরো কমবে -1 ভোল্টে, তখন কিন্তু আইডি কিন্তু কমে যাচ্ছে নিচে। দেন অ্যাগেন যখন ভিজিএস -2 ভোল্ট, আইডি এখানে, অ্যাগেন ভিজিএস যখন হচ্ছে -3, আইডি কমে যাচ্ছে। আচ্ছা আমি বলি, ভিজিএস যখন -5 ভোল্ট তখন আইডির হলে যে একদম নগণ্য সামান্য পরিমাণ। তারপর ভিজিএস যখন হচ্ছে -4 ভোল্ট তখন আইডির হলে যে পয়েন্টে কিছুটা বাড়ছে। আবার আইডি ভিজিএস, বলতে ম্যাডাম ড্রেন কারেন্ট না? হ্যাঁ হ্যাঁ, ড্রেন কারেন্ট, ড্রেন কারেন্ট। আর আইডিএসএস যেটা, মানে এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট, মানে এর চেয়ে তার ড্রেন কারেন্ট আর বেশি হবে না। তাহলে দেখেন যে ভিজিএস যখন হচ্ছে -4 তখন ড্রেন কারেন্ট আমাদের এই যে পয়েন্টটা, তারপর ভিজিএস যখন -3 ভোল্ট ড্রেন কারেন্ট হচ্ছে এই যে পয়েন্ট। তাহলে এই ভিজিএস হচ্ছে ধীরে ধীরে বাড়ার সাথে সাথে ড্রেন কারেন্টও বাড়ছে, এক কথায় ভিজিএস হচ্ছে কমার সাথে সাথে ড্রেন কারেন্ট কমছে, বাট এটা ম্যাগনিটিউড হচ্ছে বাড়ছে। তাহলে অ্যাগেন দেখেন এখানে দুইটা জিনিস, আমি আগে বলেছি যে পিঞ্চ অফ ভোল্টেজটা হচ্ছে ভিপি, ভিপি মানে হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ, পিঞ্চ অফ ভোল্টেজ হচ্ছে +5, এন্ড এখানে কাট অফ ভোল্টেজ একটা আছে ভিজিএস, যেটা ভিজিএস সমান হচ্ছে -5, ওই পয়েন্টটাকে আমরা বলছি কাট অফ ভোল্টেজ। তাহলে কাট অফ ভোল্টেজের ভ্যালু হচ্ছে -5 ভোল্ট, এন্ড পিঞ্চ অফ ভোল্টেজের ভ্যালু হচ্ছে +5 ভোল্ট। তাহলে দুইটা কি, আমরা সবসময় বলবো যে কাট অফ ভোল্টেজ এন্ড পিঞ্চ অফ ভোল্টেজের ভ্যালু সেম, জাস্ট হচ্ছে অপোজিট পোলারিটি, একটা হচ্ছে +5 আরেকটা হচ্ছে -5। কাট অফটা হচ্ছে -5 ভোল্ট এন্ড পিঞ্চ অফটা হচ্ছে +5 ভোল্ট। আমাদের ম্যাথের জন্য এই জিনিসটা লাগবে, জন্য আমি অ্যাগেন বলে রাখছি, যদি কোনো ম্যাথে শুধুমাত্র কাট অফের ভ্যালু দেওয়া থাকে যে -5 ভোল্ট, ওখান থেকে আপনি নিজে বের করতে পারবেন, তাহলে আমাদের পিঞ্চ অফ ভোল্টেজ হবে +5 ভোল্ট, ঠিক আছে। পিঞ্চ অফ ভোল্টেজ এন্ড কাট অফ ভোল্টেজের ভ্যালু সেম অলওয়েজ, জাস্ট হচ্ছে পোলারিটি চেঞ্জ, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। কাট অফটা হচ্ছে নেগেটিভ এন্ড পিঞ্চ অফটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ।
আমরা আগের স্লাইডে হচ্ছে পিঞ্চ অফ দেখলাম, এখন দেখবো হচ্ছে কাট অফ ভোল্টেজ। কাট অফ ভোল্টেজটা আমি তখনই বলে দিচ্ছি। জাস্ট দেখেন, উই নো দ্যাট অ্যাজ ভিজিএস ইজ ইনক্রিজড আইডি উইল ডিক্রিজ। ঠিক আছে, দ্য ভ্যালু অফ ভিজিএস দ্যাট মেক্স আইডি অ্যাপ্রক্সিমেটলি জিরো ইজ দ্য কাট অফ ভোল্টেজ। ভিজিএস এর যে ভ্যালুতে আইডিটা হচ্ছে জিরো হবে, আমরা সব শেষের পয়েন্ট আইডি পেলাম না, আইডি ওখানে হচ্ছে কাছাকাছি জিরো। ভিজিএস এর যে ভ্যালুর জন্য আইডি অ্যাপ্রক্সিমেটলি জিরো, সেটাকে আমরা বলছি কাট অফ ভোল্টেজ, ভিজিএস অফ। The field in white grows such that it allows practically no current to flow. So, আচ্ছা, the JFET must be operated between VGS সমান 0 and VGS off. তাহলে কি বলছে, যে JFET-টা সবসময় অপারেট করবে দুইটা ভ্যালুর মধ্যে, একটা হচ্ছে VGS সমান 0 থেকে VGS কাট অফ। এক কথায় ভিজিএস যখন 0 ভোল্ট ওই ভ্যালু থেকে ভিজিএস যখন -5 ভোল্ট এই ভোল্টেজের মধ্যে, মানে এই ভ্যালুর মধ্যে আমরা ফেটটা হচ্ছে অপারেট করবে। তাহলে যে ফেট মাস্ট বি অপারেটেড বিটুইন ভিজিএস সমান 0 এন্ড ভিজিএস কাট, মানে ভিজিএস সমান -5 ভোল্ট। তাহলে দেখেন, পিঞ্চ অফ আর কাট অফ তো আমরা পড়লাম, তো দুইটার মধ্যে কম্পারিজন অফ পিঞ্চ অফ এন্ড কাট অফ। তাহলে there is a difference between pinch off and cut off. There is also a connection. ঠিক আছে, তাদের মধ্যে অবশ্যই কানেকশন আছে। VP is the value of VDS at which the drain current becomes constant. এই কথাটার মানে কি, VP is the value of VDS। এই যে VP, এটা তো এই পয়েন্টটাকে আমরা VP বলছি, কিন্তু এটা তো VDS এর ভ্যালু অ্যাকচুয়ালি, নাকি এই লাইন তো VDS এক্স অক্ষের দিকে তো আমাদের ভিডিএসই যাচ্ছে, তাহলে ওই ভিডিএস এর ওই একটা ভ্যালুকে আমরা বলছি ভিপি, যেখানে ড্রেন কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে কি বলছে, ভিপি ইজ দ্য ভ্যালু অফ ভিডিএস এট হোয়াইট, যেখানে দ্য ড্রেন কারেন্ট বিকামস কনস্ট্যান্ট। ওকে, মানে এই পিঞ্চ অফ ভোল্টেজটা ভিডিএস এর একটা ভ্যালু, যেখানে ড্রেন কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেছে। ভিপি ইজ দ্য ভ্যালু অফ ভিডিএস এট হোয়াইট দ্য ড্রেন কারেন্ট মানে আইডি বিকামস কনস্ট্যান্ট and is always measured at VGS সমান 0 ভোল্ট। এক কথায় আইডিটা কোন জায়গায় কনস্ট্যান্ট হয়েছে, ওই VGS সমান 0 ভোল্ট ওই জায়গায় তো, নাকি VGS সমান 0 ভোল্ট ওই জায়গায় আমরা ভিভিটা পাচ্ছি, যেটা VDS এর একটা ভ্যালু, এন্ড যেখানে ড্রেন কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে however pinch of occurs for value is less than VP when VGS is non-zero. So although VP is a constant, the minimum value of VGS at which ID becomes constant varies with VGS. VGS এর সাপেক্ষে আমরা সবকিছু ভ্যারি করতেছি। VGS cut off and VP are always equal in magnitude but opposite in sign. আজ আমি আগে যে কথাটা বললাম, কাট অফ ভোল্টেজ এন্ড পিঞ্চ অফ ভোল্টেজ এটা সবসময় ইকুয়াল ম্যাগনিটিউডের ক্ষেত্রে, বাট অপোজিট ইন সাইন। আমাদের এই যে এখন একটা এক্সাম্পল আসছে, ঠিক আছে, এক্সাম্পলটা একটু খেয়াল করেন, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। ফর দ্য জেফেট ইন ফিগারে জেফেট এর একটা ফিগার দেওয়া আছে, যেখানে ভিজিএস মানে কাট অফ ভোল্টেজটা দেওয়া আছে -4 ভোল্ট, হ্যাঁ, এন্ড আইডিএসএস সমান 12 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কি বের করতে বলছে, ডিটারমাইন দ্য মিনিমাম ভ্যালু অফ ভিডিডি, মানে ড্রেন কারেন্ট বের করতে হবে, required to put the device in the constant current area of operation. তো ভালো করে দেখেন, আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা জিনিসের ভ্যালু, একটা হচ্ছে কাট অফ ভোল্টেজ মানে ভিজিএস সমান হচ্ছে -4 ভোল্ট, এন্ড ড্রেন কারেন্ট ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট আইডিএসএস সমান 12 মিলি অ্যাম্পিয়ার। তো আমি আগেই কিন্তু বলছি যে অপারেশনের সময় কাজ থেকে যে কাট অফ ভোল্টেজ এন্ড পিঞ্চ অফ ভোল্টেজ একই, জাস্ট হচ্ছে অপোজিট পোলারিটি। তাহলে এখান থেকে আমরা পিঞ্চ অফ ভোল্টেজ শিখতে পারবো না ওখানের সময়, যে ভিপি ইকুয়াল টু 4 ভোল্ট হবে। এই দেখেন, হ্যাঁ, যেহেতু কাট অফ ভোল্টেজ -4, তাহলে পিঞ্চ অফ ভোল্টেজ 4 ভোল্ট, জাস্ট অপোজিট পোলারিটি। ঠিক আছে, ওটা -4 ছিল, এটা 4 হয়ে যাবে। তো আমি আরেকটা জিনিস দেখাই, যে ভিডিডি বের করতে গেলে মানে আমাদের লাস্ট যে ইকুয়েশন দরকার সেটা আগে আমরা দেখবো, সেখান থেকে আমাদের কি কি জিনিসগুলো দরকার, তখন আমরা ক্যাকে আসবো। হ্যাঁ, এখন এই জিনিসটা আমাদের দরকার। তো লাস্টের ইকুয়েশনটা দেখেন, যে কি বলছে, অ্যাপ্লাই কারশফস ল, মানে কারশফস ভোল্টেজ ল অ্যারাউন্ড দ্য ড্রেন কারেন্ট। এই যে এই অংশটুকুতে হচ্ছে অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে ভিডিডি, ঠিক আছে, ড্রেন ভোল্টেজ। তারপর এটা আরডিএফ এর রেজিস্ট্যান্স মানে ড্রেনের রেজিস্ট্যান্স,
আর এখানে যে একটা ভোল্টেজ সেটা হবে ভিডিএস, মানে উপরেরটা হচ্ছে ড্রেন, নিচেরটা হচ্ছে সোর্স। আর এটা তো হচ্ছে গেট নাকি, মাঝেরটা গেট, উপরেরটা ড্রেন টার্মিনাল, আর নিচেরটা হচ্ছে সোর্স টার্মিনাল। তাহলে এখানকার যে ভোল্টেজ ড্রেন এন্ড সোর্সের মাঝে সেটা অবশ্যই হচ্ছে ডিএস হবে, ভিডিএস মানে ড্রেন টু সোর্স ভোল্টেজ। তাহলে এখানে আমাদের থাকলো ভিডিএস, এখানে থাকলো ভিডি, এখানকার ভোল্টেজ ভিডি এবং এখানকার ভোল্টেজ ভিডিডি। তাহলে আমাদের তিনটা ভোল্টেজ আমরা পাচ্ছি। তাহলে এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব, মানে হচ্ছে কার্শফ ভোল্টেজ ল। আমি ভোল্টেজ ল কি বলছিলাম, যে একটা লুপের এক পাশে যতগুলো ভোল্টেজ থাকবে, ঠিক আছে, সবগুলো যোগফল ইকুয়াল টু 0। তাহলে এখানে এই লুপে তিনটা ভোল্টেজ আছে, একটা হচ্ছে ভিডিডি, এখানকার এক পাশে ভিডি, হ্যাঁ, আর এখানকার এক পাশে ভোল্টেজটা হচ্ছে ভিডিএস, মানে ড্রেন টু সোর্স ভোল্টেজ, মানে এই ড্রেন টু সোর্স ভোল্টেজ। এই ইকুয়েশনটা দেখেন, ওটা অ্যাপ্লাই করেই কিন্তু এই ইকুয়েশনটা লিখছি ভিডিডি। আমি যদি এখান থেকে চিন্তা করি, এই যে এটা হচ্ছে পজিটিভ, এখান দিয়ে তো ডিরেকশনটা এদিকে হবে নাকি, বাম থেকে সরি ডান থেকে বাম দিকে যাবে। তাহলে এটা হচ্ছে পজিটিভ রেজিস্ট্যান্সের উপর, এটা হচ্ছে নেগেটিভ, তারপর এটা পজিটিভ নেগেটিভ। তো আমি এদিক থেকে লিখছি বাম দিক থেকে যে মাইনাস ভিডিএস মাইনাস ভিডি প্লাস ভিডিডি। তাহলে ভিডিডি সমান কি থাকে, ভিডিডি সমান থাকবে এই ভিডি প্লাস ভিডিএস। এই যে দেখেন ভিডিডি ইকুয়াল টু ভিডিএস মানে এই ড্রেন টু সোর্সের ভোল্টেজ প্লাস ভিআরডি, মানে আরডি রাখলে যেটা বলবি সেটা, আমি সেটাকে ভিডি বলি, এটা ভিআরডি। ওকে, এখন আমাদের দুইটা জিনিস দরকার ভিডিডি বের করতে গেলে, একটা হচ্ছে ভিডিএস মানে ড্রেন টু সোর্স ভোল্টেজ, আরেকটা হচ্ছে ড্রেন রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ মানে ভিআরডি। তো ভিআরডি আমরা ভিআরডি লিখতে পারি কোথা থেকে, দেখেন যে ভিআরডি লিখতে পারি ভিআরডি সমান আইডি আরডি, অংশলা থেকে ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমরা আরডি ভ্যালু তো জানি 560, ঠিক আছে, বাট আইডি জানি না, মানে ড্রেন কারেন্টের ভ্যালু জানি না। ভিআরডি ইকুয়াল টু হচ্ছে আইডি আরডি, তো আরডি ভ্যালু জানি 560, তো আমাদের দরকার কি আইডি। এখন আইডি বের করতে গেলে আমরা ওপর লাইনে যাব, ঠিক আছে। আমরা আগে কিন্তু বলছিলাম যে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট সমান হচ্ছে আইডি, আইডিটাকে আমরা বলছি আইডিএসএস। তাহলে আইডি ইকুয়াল টু আইডিএসএস এর ভ্যালু তো দেওয়া আছে, যে দেখেন কোশ্চেনে আইডিএসএস এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আইডি ইকুয়াল টু আইডিএসএস সমান 12 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা তো ভিআরডি বের করে ফেললাম 6.72 ভোল্ট। এখন আমাদের দরকার ভিডিএস। ভিডিএস কি, যেহেতু হচ্ছে আমি এর আগে বললাম যে পিঞ্চ অফ ভোল্টেজ মানে ভিপিটা ভিডিএস এরই ভ্যালু, যেখানে হচ্ছে কারেন্টটা কনস্ট্যান্ট রেটে বাড়বে, ওই ভিডিএস আর বিপি দুইটাই কিন্তু সেম। তো ওখান থেকে আমরা লিখে দিচ্ছি যে এই ভিডিএস ইকুয়াল টু ভিপি সমান হচ্ছে 4। কিন্তু ভিপি আমরা আবার কোথা থেকে পাইলাম, আমাদের কোশ্চেনে তো ভিপির ভ্যালু দেওয়া নেই, ভিপি পাইলাম আবার হচ্ছে ভিজিএস থেকে। মানে আমরা জানি যে কাট অফ ভোল্টেজ অ্যান্ড পিঞ্চ অফ ভোল্টেজ দুইটাই সেম, শুধুমাত্র তাদের ডিরেকশন উল্টা, কিন্তু কাট অফ ভোল্টেজটা আমাদের দেওয়া আছে -4। তো এখান থেকে আমরা পিঞ্চ অফ ভোল্টেজ পাচ্ছি ভিপি, এন্ড পিঞ্চ অফ ভোল্টেজ পাওয়া মানে হচ্ছে ভিডিএস পাওয়া, কারণ এটা ভিডিএস এর একটা ভ্যালু ভিপিটা। अगेन আইডিটা হচ্ছে আইডিএসএস, এটা আমরা আগেই পাইছি যে আইডি ইকুয়াল টু আইডিএসএস। তাহলে আইডি পেয়ে গেছি, ভিআরডিও পাবো, ভি সমান আইআর, আইডি আরডি। আচ্ছা আমি হচ্ছে আরেকটু আপনারা খেয়াল করেন ভালো করে, এটা কি মানে বুঝতে সমস্যা হচ্ছে কারো, কিভাবে হচ্ছে? হ্যালো, আচ্ছা আমি अगेन আপনাদের ভালো করে বুঝাচ্ছি, মাথাটা একটু রিফ্রেশ করেন, ঠিক আছে? বুঝেছি ম্যাডাম। আমি अगेन বলি, এই ফিগারটা দেওয়া থাকবে, হ্যাঁ ফিগার দেওয়া থাকবে, লেখা থাকবে। তো দেখেন কোশ্চেন থেকে আমরা যে দুটো ভ্যালু পাচ্ছি সে দুটো ভ্যালু আগে বসাই নিব। ওকে, ভিজিএস সমান -4 ভোল্ট এন্ড আইডিএস ইজ ইকুয়াল টু 12 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এটা বসাই দিলাম, আমাদের কাজ শেষ করতে হবে। এখন বের করতে বলছি কি ভিডিডি, এন্ড ভিডিডি এই যে লাস্টের দিকে তাকান, এখন মাঝের গুলো বাদ দেন। এন্ড ভিডিডি বের করতে গেলে আমরা কি করব, এই সার্কিট থেকে কেভিএল অ্যাপ্লাই করব। এই ভিডিডি তখন এখান থেকে পাচ্ছি, হ্যাঁ ভিডিডি ইকুয়াল টু ভিডিএস প্লাস ভিআরডি। তো আমাদের ভিডিএস অজানা, ভিআরডি অজানা, তো ভিআরডি কে হ্যাঁ ভিআরডি কে আমরা কিন্তু টেকনিক অ্যাপ্লাই করে কনভার্ট করতে পারি আইআর এ, ঠিক আছে। ভিআরডি ইকুয়াল টু আইডি আরডি, এখান থেকে ড্রেন রেজিস্ট্যান্স থেকে। তো আরডি এর ভ্যালু তো আমরা জানি, বাট আমাদের দরকার হচ্ছে আইডি এর ভ্যালু।
আইডির ভ্যালু তো জানি না, কিন্তু আমাদের মাথার ব্রেন খাটিয়ে মনে করতে হবে যে আইডি কারেন্টটাই তো হচ্ছে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট, ঠিক আছে, মানে আইডি এসএস। তাহলে আইডি এসএস তো দেওয়া আছে আমাদের, আইডি এসএস 12 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আইডিও হচ্ছে 12 মিলি অ্যাম্পিয়ার। ওকে, দেন আমাদের হচ্ছে এই দুটো টার্মের মধ্যে এই ভিআরডি আমাদের কমপ্লিট। ওকে, এখন আমাদের দরকার হচ্ছে ভিডিএস মানে ড্রেন টু সোর্স ভোল্টেজ। এখন ভিডিএস টা বের করতে গেলে আপনাকে অ্যাগেন মাথার ব্রেন খাটাইতে হবে যে ভিডিএস টা আমি কোথা থেকে পাবো। ওকে, আর ভিডিএস টা আপনি ওখান থেকেই পাবেন যে আমি আগে বলছিলাম যে পিঞ্চ অফ ভোল্টেজ। এই যে আপনি দেখেন, এই যে এখানে পিঞ্চ অফ ভোল্টেজ মানে এই ভোল্টেজটা, এই পয়েন্টটা, এটা তো ভিডিএস এর একটা অংশ নাকি? ভিডিএস এর এই পয়েন্টে হচ্ছে আমরা ড্রেন কারেন্টটা সব কনস্ট্যান্ট রেটে বাড়ছে। তো এই পিঞ্চ অফ ভোল্টেজ মানে ভিডিএস, মানে ড্রেন টু সোর্স ভোল্টেজ, ইজ ভিডিএস। তাহলে ভিডিএস ইকুয়াল টু ভিপি সমান হচ্ছে 4 ভোল্ট, কিন্তু আমরা তো ভিপিও তো সরাসরি পাইনি, তাই না? ভিপি তো সরাসরি কোশ্চেনে বলা নেই যে ভিপি সমান -4 ভোল্ট। ভিপিটা ওই টেকনিক্যালি আমাদের বের করতে হবে, যেহেতু এখানে কাট অফ ভোল্টেজটা দেওয়া আছে। কাট অফ ভোল্টেজ আর হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ ভিপি দুইটাই ভ্যালু সেম, জাস্ট হচ্ছে অপোজিট। এই কারণে আমরা ভিজিএস থেকে ভিপি বের করলাম, দেন ভিপি থেকে ভিডিএস বের করলাম। ওকে, শেষ। মানে একটার পর একটা হচ্ছে আপনাকে বের করতে হবে, সরাসরি তো দেওয়া থাকবে না ডিরেক্ট। আচ্ছা, একটা ম্যাচ শেষ হলো আমাদের। আরেকটা দেখেন, জেফেট এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে একটা জিনিস হচ্ছে যে তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। দুটো ফিগারের মধ্যে নিচে বাম দিকে দেখেন, এটা তার হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ওকে, তো এটা এটার সাথে মিলায় দেখেন ডান দিকের সাথে, এটা ছিল মূলত হচ্ছে 0 থেকে পজিটিভের দিকে, 0 থেকে ডান দিকে, বাট এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা হবে 0 থেকে বাম দিকে। জাস্ট ওই পয়েন্টগুলোতে হচ্ছে এটা প্যারাবোলিক আকারে যাবে, প্যারাবোলিক কার্ভ। The transfer okay, একটু দাঁড়ান। The transfer characteristics curve illustrates the control VGS has on ID from cutoff to pinch of DP. A JFET transfer characteristics curve is nearly parabolic. তার শেপটা হচ্ছে প্যারাবোলিক ফর্মে, ঠিক আছে, and can be expressed as এই যে এই ইকুয়েশন। আপনাদের এই ইকুয়েশনটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, যে আইডি ইকুয়াল টু আইডি এসএস ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস ভিজিএস ভাগ হচ্ছে কাট অফ ভোল্টেজ ভিজিএস অফ। ওকে, তারপর স্কয়ার। ইকুয়েশনটা আমাদের নেক্সট ম্যাথ যখন করব তখন আমাদের লাগবে। এখানে দুইটা ম্যাথ আছে, আমি এই দুইটা ম্যাথ দেখাচ্ছি না, আপনারা নিজেরা দেখে নেবেন। জাস্ট হচ্ছে যেগুলো যেগুলো দেওয়া থাকবে ওগুলো থেকে কনভার্ট করে একই টার্মগুলা তারপর লাস্টে যে এই ইকুয়েশন বসে দিতে হবে, যে ড্রেন কারেন্ট বের করার সূত্র। আইডি ইকুয়াল টু আইডি এসএস 1 মাইনাস ভিজিএস ভাগ ভিজিএস অফ স্কয়ার। তাহলে আইডি এসএস এর ভ্যালু যে দেওয়া আছে, আইডি ইকুয়াল টু আইডি এসএস 9 মিলি অ্যাম্পিয়ার, 9 মিলি অ্যাম্পিয়ার বসাই দিছি, 1 মাইনাস ভিজিএস এর ভ্যালু হচ্ছে -1 ভোল্ট, ঠিক আছে। ভিজিএস যখন 0 তখন আইডি হচ্ছে 9 মিলি অ্যাম্পিয়ার, বাট ভিজিএস যখন হচ্ছে -1 ভোল্ট তখন আইডি এর ভ্যালু একটা আমাদের বের হবে, যেটা হচ্ছে 6.89 মিলি অ্যাম্পিয়ার। তাহলে যেহেতু আমি ভিজিএস সমান -1 ভোল্টের জন্য করছি, তখন হচ্ছে -1 ভোল্টই বসাবো ভিজিএস এর ভ্যালু, বাই হচ্ছে কাট অফ ভোল্টেজ কত, কাট অফ ভোল্টেজ -8 ভোল্ট। এই যে ভিজিএস অফ দেওয়া আছে কোশ্চেনে, দেখেন কাট অফ ভোল্টেজ দেওয়া আছে -8 ভোল্ট। তো ক্যালকুলেটর চেপে আমাদের অ্যানসার আসলো 6.89 মিলি অ্যাম্পিয়ার। এটা এটা অনেক সহজ ম্যাথ, আপনারা জাস্ট হচ্ছে আমি দাঁড়ান পড়েন, একটা ম্যাথটা পড়েন, যে এক্সাম্পল 7.3 the data sheet for a 2N5459 JFET, ঠিক আছে, JFET এর একটা মডেল indicates that typically IDSS সমান হচ্ছে 9 মিলি অ্যাম্পিয়ার। IDSS মানেই তো আইডি নাকি, and VGS অফ মানে কাট অফ ভোল্টেজটা হচ্ছে -8 ভোল্ট। তাহলে কাট অফ ভোল্টেজ থাকলে আমরা সেখান থেকে তো পিঞ্চ অফ ভোল্টেজ পাবো। বলেন তো পিঞ্চ অফ ভোল্টেজটা কত হবে? এখানে যদি লাগবে না তো अगेन বলেন, তারপরে শুনি দেখি কাট অফ ভোল্টেজটা কত হবে সেটা। হ্যাঁ, 8 ভোল্ট। ওকে, থ্যাংক ইউ। তাহলে ইউজিং দিস ভ্যালু ডিটারমাইন দ্য ড্রেন কারেন্ট ফর ভিজিএস। ড্রেন কারেন্ট মানে আমাদের হচ্ছে আইডি বের করা লাগবে। তাহলে কার কার জন্য? তিনটা ভ্যালুর জন্য। তখন ভিজিএস 0 ভোল্ট,
ঠিক আছে, যার অ্যাপ্রোচ আমরা করতেছি ভিজে 0 ভোল্ট, 0 ভোল্টের জন্য একবার ড্রেন কারেন্ট বের করবো, আবার ভিজে যখন -1 ভোল্ট, জি হ্যালো, ভিজেস যখন 0 ভোল্ট তার জন্য একবার আইডি বের করব, আবার ভিজেস যখন -1 ভোল্ট তখন একবার আইডি বের করব, অ্যাগেন ভিজেস যখন -4 ভোল্ট তখন একবার হচ্ছে আমরা আইডি বের করব। তাহলে দেখেন ফর ভিজেস সমান 0 ভোল্ট, মানে ভিজেস যখন 0 ভোল্ট তখন আইডি সমান হবে আইডি এসএস। ওকে, কারণ আমি যদি এই ইকুয়েশনটাও অ্যাপ্লাই করি, ঠিক আছে, তারপরে হচ্ছে যেহেতু এটা 0 হয়ে যাবে, অন মাইনাস সামথিং, অন মাইনাস হচ্ছে 0 ভাগ সামথিং, তাহলে কি এটা তো পুরোটাই 0 টার্ম, জাস্ট হচ্ছে এই অংশগুলো থাকছে, আইডি শেষ। এই কারণে ভিজিএস যখন 0 ভোল্ট তখন আইডি ইকুয়াল টু আইডি শেষ, মানে হচ্ছে ডিরেক্ট 9 মিলি অ্যাম্পিয়ার। অ্যাগেন যখন ভিজিএস -1 ভোল্ট তখন আমরা ইকুয়েশনটা বসে প্রত্যেকটার ভ্যালু বসে আমরা পাইলাম 6.89 মিলি অ্যাম্পিয়ার। অ্যাগেন যখন ভিজিএস সমান -4 ভোল্ট তখন আইডি কি, ওই আইডি জাস্ট একই ভিজিএস এর জায়গায় -4 ভোল্ট বসাবো। একবার ভিজিএস এর জায়গায় 0, একবার ভিজিএস এর জায়গায় -1, আরেকবার ভিজিএস এর জায়গায় হচ্ছে -4, মানে যে যে ভ্যালু বসে যে মানগুলো আসে সেগুলোই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, দেখেন জেফেট এর বায়াসিং, that the bipolar junction transistor must be biased for proper operation, ঠিক আছে, জেফেটও একই জিনিস, the JFET 2 must be biased for operation. Let's look at some of the methods for biasing. In most cases, the ideal Q point will be the middle of the transfer characteristics curve, which is about half of the IDSS. The purpose of biasing is to select the proper DC gate to source voltage to establish a desired value of drain current and thus a proper Q point. এখানে জাস্ট এই পয়েন্টটাকে কি পয়েন্ট বলছি যদিও লেখা নাই, এই যে এখানে যে পয়েন্ট আমরা পাবো সেটাই হচ্ছে কি পয়েন্ট, যেটাকে আমরা বলছি আইডিএস এর অর্ধেক, মানে এই ম্যাক্সিমাম ড্রেন কারেন্টের অর্ধেক হচ্ছে এই কিউ পয়েন্টটা, ঠিক আছে। যে the ideal Q point will be the middle of the transfer characteristics curve, characteristics curve এর মাঝে থাকবে, which is about half of the IDSS, যেটা IDSS এর অর্ধেক। এগেন আমাদের হচ্ছে ম্যাথ আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট। আজকে এই পর্যন্তই, ঠিক আছে। স্লাইডের হচ্ছে অর্ধেক অংশ করানো হয়েছে, বাকি আর অর্ধেক কি আমি ক্লাস নেক্সট ক্লাসে, পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ আরেকটা ক্লাস আমি করাবো।